সো হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্টেরকে যদি বলি, ইনভেস্টমেন্টের পাতি বাংলা হলো বিনিয়োগ করা। সো ইনভেস্টমেন্ট আমরা করি টু ক্রিয়েট ওয়েলথ অর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে আমরা ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করি। আমাদের যে টাকা আছে সেটার যেন পরিমাণটা বাড়ে, সেটার জন্য আমরা ইনভেস্টমেন্ট করি। তাছাড়া শুধু ওয়েলথ ক্রিয়েশনই মেইন প্রায়োরিটি না, বিভিন্ন লোকের বিভিন্ন ব্যক্তিভেদে ইনভেস্টমেন্টের ধরনও কিন্তু চেঞ্জ হয়। কারো কাছে যেমন ওয়েলথ ক্রিয়েশন মেইন, আবার অনেকের কাছে কিন্তু ট্যাক্স ডিডাকশানটাও মেইন। সো হোয়াই শুড উই ইনভেস্ট? বিশেষ করে হোয়াই শুড উই ইনভেস্ট ইন আওয়ার 20s? আমাদের 20s কেন ইনভেস্ট করা উচিত? আমরা তো চাইলে আমাদের 30s ইনভেস্ট করতেই পারি, মানে আমাদের বয়স যখন মোটামুটি 30 বছর বয়স হবে তখন থেকে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। আমাদের 20s কেন ইনভেস্টমেন্ট শুরু করা উচিত? তো সেটা খুবই জানার দরকার, কারণ আমাদের 20s যদি আমরা ইনভেস্ট করি সেটার বেনিফিট আমরা কতটা বেশি পাবো আমাদের আসলে একটা আইডিয়া থাকে না। এবং আমরা 20s মোটামুটি আমরা কী হয় যে চাকরি পেতে শুরু করি, চাকরি পাই, তখন একটা এনজয়মেন্ট, পার্টি, এই সেই ওই করে আমরা আমাদের টাকাটা কিন্তু নষ্ট করে দিই। মানে আমরা যা মানে এক্সপেন্ডিচারের উপর আমরা খরচা করি, যেটা থাকতেছে সেভ করতেছি, মানে 80% তো এক্সপেন্সেই আমাদের চলে যায়, 20% থাকতেছে সেটা আমরা ফিক্সড ডিপোজিটে হয়তো সেভ করলাম। কিন্তু সেটা যে কত বড় ভুল সেটা আমরা এখন বুঝতে পারতেছি না, সেটা আমরা বুঝতে পারবো 5-6 বছর পরে গিয়ে, মোটামুটি 30 গিয়ে সেটা বুঝতে পারবো। দেখো, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা থাকে, কিন্তু মেন মূলত 5টা কারণ রয়েছে যার জন্য উই শুড ইনভেস্ট। প্রথম কারণ সেটা হলো টু বিট ইনফ্লেশন। আমি অলরেডি এর উপরে একটা ভিডিও বানাইছি যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলতে কী বোঝায়। ইনফ্লেশন মানে মূল্য বৃদ্ধি। আজকে একটা এই 2021 সালে একটা জিনিসের দাম রয়েছে ধরে নাও 100 টাকা, সেটা 2022 সালে গিয়ে কিন্তু হয়ে যাবে 108 টাকা। কারণ অ্যাকর্ডিং টু এ সার্ভে 2019 সালে দেখা গিয়েছে যে এই যে ইনফ্লেশনের রেট সেটা বর্তমানে চলতেছে 7.66%, মানে অলমোস্ট 8%। মানে আজকে যেটা 100 টাকা আছে সেটা 2022 কিন্তু সেটা হয়ে যাবে 108 টাকা। এবং আমরা সেই জিনিস যদি ফিক্সড ডিপোজিট বা পিপিএফে যদি আমরা সেভ করি, আমরা সেখানে ইন্টারেস্ট পাচ্ছি কত? ম্যাক্স টু ম্যাক্স 6%, তার বেশি আমরা পাচ্ছি না। সো আমাদের পকেট থেকে যাচ্ছে কত? 2% কিন্তু আমরা পকেট থেকে দিচ্ছি, উল্টা না আমাদের পকেট খালি করতেছে 2% করে, ঠিক আছে? সো আমাদেরকে দেখতে হবে এমন কোনো সোর্স যেটা আমাকে এই 8%-এর অ্যাবাভ মানে আমাকে রিটার্ন দিতে পারবে। সো এটা রিটার্ন দেওয়া যায় যদি আমরা ঠিক জায়গায় ইনভেস্ট করি। সেই ইনভেস্ট আমরা কোথায় করতে পারি সেটা বলবো। তার আগে আরেকটা কারণ রয়েছে, শুধু ইনফ্লেশন বিট না, অনেকের কাছে কিন্তু ওয়েলথ ক্রিয়েশনও কিন্তু একটা মেইন। যে ধরে নাও আমার কাছে 1 লাখ টাকা রয়েছে, সেটা আমি চাচ্ছি যে আমার সেটা কীভাবে 10 লাখ করব। 10 বছর পরেই লাগুক, আমার লাগবে 10 লাখ টাকা। সো আমার কাছে কিন্তু প্রায়োরিটি ওয়েলথ ক্রিয়েশন, আমার রিকোয়ারমেন্ট কিন্তু ওয়েলথ ক্রিয়েশন। আর একটা কারণ কী হতে পারে যে ট্যাক্স ডিডাকশান। তো মিউচুয়াল ফান্ড বা আরও যদি হেলথ ইন্স্যুরেন্স আছে, যত রয়েছে, এখানে কিন্তু একটা ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ট্যাক্স ডিডাকশান পাওয়া যায় আন্ডার সেকশন 80C, আন্ডার সেকশন 80D। সো ট্যাক্স ডিডাকশানে কিন্তু একটা ব্যাপার রয়েছে। সো সেটা কিন্তু একমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে পাওয়া যায়, সেটা কিন্তু আমরা সেভিংসের মাধ্যমে পাই না। তো অনেকের কাছে ট্যাক্স ডিডাকশান কিন্তু একটা মেইন। আবার অনেকের কাছে একটা ড্রিম থাকে বা গোলস থাকে যে 5 বছর পর বা 10 বছর পর আমি একটা বাইক কিনবো, আমার একটা ড্রিম বাইক কিনবো, আমার একটা ড্রিম কার কিনবো, আমি একটা বাড়ি কেনার বা আমি একটা ফ্ল্যাট কেনার খুব ইচ্ছা আছে। সো তার জন্য আমি এখন থেকে টাকা জমাতে শুরু করে দিলাম, যে 10 বছর পরে গিয়ে আমি যেন আমার যে ড্রিম যে হোমটা আছে, ড্রিম হাউসটা আছে, সেটা যেন বানাতে পারি। তো তার জন্য কিন্তু দরকার ইনভেস্টমেন্টের, এখানে কিন্তু সেভিংস করলে হবে না। চতুর্থত, টু মেনটেন সেম লাইফস্টাইল। আমি আজকে যে লাইফস্টাইলটা মেনটেন করতেছি, যদি আমি ফিক্সড ডিপোজিটে টাকা রাখি সেটা আমি পাচ্ছি 6% ইন্টারেস্ট,
কিন্তু আমি যদি অন্য জায়গায় প্রপার ইনভেস্টমেন্ট করি সেখানে পাচ্ছি আমি অ্যাবাভ 8% ইন্টারেস্ট। সো আমার এদিকে দুটা হয়ে গেলো, মানে ইনফ্লেশন আমি বিট করতেছি এবং তার সাথে সাথে আমার যে লাইফস্টাইল যেটা থাকতেছে সেটাও কিন্তু মেনটেন হচ্ছে। ইনভেস্টমেন্টের এক্সাম্পল কী কী রয়েছে? ইনভেস্টমেন্ট বলতে রয়েছে মিউচুয়াল ফান্ডস রয়েছে, শেয়ারস রয়েছে, বন্ডস রয়েছে, গোল্ডস রয়েছে। গোল্ডস বলতে আমি সোবেরিয়ান গোল্ড বন্ডসের কথা বলতেছি, নর্মাল আমি ফিজিক্যাল গোল্ডের কথা বলতেছি না, ঠিক আছে? তাছাড়াও রয়েছে রিয়েল এস্টেট রয়েছে এবং আরও অনেক ইনভেস্টমেন্টের উপায় রয়েছে। সো আপকামিং ভিডিওসে এগুলোর উপরও আলোচনা করব। তো তোমরা তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা নতুন চাকরি শুরু করেছো তাদের জন্য 50-30-20 এই রুলটা কিন্তু খুব মেনটেন করা দরকার। খুব এখন থেকে কিন্তু তোমাদের রুলটা মেনে চলা দরকার। তো তার উপর অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন এবং কার্ডসে পেয়ে যাবা। আর ইনফ্লেশন কী সেটার লিঙ্কসে তোমরা ডেসক্রিপশন এবং কার্ডসে পেয়ে যাবা। এবং তোমরা যদি এখন থেকে মানে 20'সে যদি তোমাদের, আমার যখন এখন বয়স 23 বছর এবং আমার অলরেডি 5টা মিউচুয়াল ফান্ড চলতেছে এবং আমি শেয়ারসেও ধীরে ধীরে প্ল্যান করতেছি, শেয়ার, স্মল কেস, বন্ডস, তো এগুলোর উপরেও কিন্তু ইনভেস্টমেন্ট করার প্ল্যান করতেছি। তো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট কী এবং ইনভেস্টমেন্ট কেন করা উচিত আশা করি তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা কিন্তু লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আপাতত আজকে ভিডিওতে এখনই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।